হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আজকে আমাদের ধারাবাহিকভাবে আমরা শ্রবণ করে এসেছি কৃষ্ণ লীলার যে ধারাবাহিক কোর্স, চতুর্থ পর্ব পর্যন্ত আমরা আলোচনা করেছি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব রহস্য। এতদিন আমরা আলোচনা করতাম। আজ থেকে আমরা শুরু করব বৃন্দাবন লীলা, অর্থাৎ তিনি প্রথম শুরু করেছেন। আমরা এই পূর্ববর্তী ক্লাসে আমরা শ্রবণ করছিলাম যে বসুদেব তিনি নন্দ বাবার কাছে নন্দবর্ষে তিনি সাক্ষাৎ করেছিলেন বা সেখানে এসে সেই কৃষ্ণকে রেখে দিয়েছিলেন, বাসুদেব কৃষ্ণকে, এবং সেখান থেকে তিনি যোগমায়াকে নিয়ে যান এবং প্রত্যেক অংশ জানতে পারেন যে যখন সেই যোগমায়াকে বধ করার জন্য তিনি উত্থিত হলেন খড়গহস্তে, তখন কি হলো, সেই যোগমায়া তিনি দেবী রূপে, অর্থাৎ দেবী রূপে তিনি এসে তাকে ভবিষ্যৎবাণী দিলেন যে কি, তোমাকে বধিবে সে গুকলে বাড়িছে সে, তোমাকে বধ করার জন্য যে বধ করবে গুকলে সে এখন বেড়ে উঠছে। এই কথা জানার পর থেকে কংস একদম আমাকে বধ করবে, সে এখন বৃন্দাবনে গুকলে আছে, দাঁড়া দেখাচ্ছে, একদম তৎপর হয়ে গেলেন সবাইকে নিধন করবেন এবং একের পর এক অসুর প্রেরণ করবেন। ভগবান কিভাবে তার ভক্তকে সুরক্ষা প্রদান করেন এবং অসুরদেরকে বিনাশ করেন, এই কৃষ্ণলীলা এতই মধুর, যতই আপনি ভেতরে প্রবেশ করবেন তত যেন একদম মানে অমৃতের মতো লাগবে। হ্যাঁ, কৃষ্ণের জাতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, অত্যন্ত মধুর এই লীলা। তা আমরা আজকে শ্রবণ করব পঞ্চম পর্বে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনে এসেছেন। তিনি প্রথম তিনি নন্দ বসুদেব সাক্ষাৎকার, পুতনাবধ, তৃণাবত্তাসুর উদ্ধার, বিশ্বরূপ দর্শন, মা যশোদা কর্তৃক কৃষ্ণকে বন্ধন লীলা। যেহেতু 90টা লীলা রয়েছে, আমরা বিস্তারিতভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব। পিডিএফ আপনাদেরকে দেওয়া হবে, কিন্তু যদি পড়তে পারেন খুব ভালো, কেননা অনেক পেজ হয়ে যাবে। আপনারা অবশ্যই পড়বেন কিন্তু, কেননা কৃষ্ণলীলা এইরকমই, যতই পড়বেন ততই আনন্দ আর অত্যন্ত গল্পস্থলে করে দিয়েছেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ 4টি ভলিউম রয়েছে, কিন্তু শিল প্রভুপাদ করুণা করে আমাদের বিশেষ কৃপা করে তিনি একটা ভলিউমে শ্রী লীলা প্রসূত ভগবান শ্রীকৃষ্ণ গ্রন্থটা করে দিয়েছেন গল্পস্থলে। কিন্তু যাদের কাছে ভাগবত আছে, ভাদ্র পূর্ণিমা কিন্তু আপনার পারতপক্ষে ভাগবত সংগ্রহ করার চেষ্টা করবেন। আর ভাগবতে বিস্তারিত বর্ণনা রয়েছে, 4টা ভলিউম রয়েছে, অত্যন্ত মধুর, খুব ভালো লাগবে। এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে আপনার ভাগবত শ্রবণ করবেন। যদি প্রয়োজন হয় আপনারা জানাবেন, আমরা আপনাদের ঘরে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে আমাদের পঞ্চম অধ্যায়ে আমরা 5টা পর্ব আলোচনা করব। বসুদেব এবং নন্দ বাবার সাক্ষাৎকার। প্রথম তিনি বধ করেন, অসুরকে বধ করেন, সেটা হচ্ছে পুতনাবধ। এরপর আছে তৃণাবত্তাসুর, তারপর ভগবান বিশ্বরূপ দর্শন করান মা যশোদাকে এবং মা যশোদা কর্তৃক কৃষ্ণকে বন্ধন দিলাম। এখানে এই নন্দ বসুদেব সাক্ষাৎকার, ভগবান শ্রীকৃষ্ণকে যখন নন্দ বাবার কাছে তিনি নিয়ে আসলেন, মা যশোদার কাছে রেখে গেলেন। পরবর্তীতে এক সময় বসুদেব এসে নন্দ বাবার সাথে সাক্ষাৎকার করেন। যখন কৃষ্ণ তিনি বৃন্দাবনে এসেছেন, বসুদেব নিজেকে সন্তুষ্টি মনে করছেন যে এখন কৃষ্ণ নিরাপদে রয়েছে। আর নন্দবাবুকে কর দেওয়ার জন্য আসতে হতো মথুরাতে, কংসকে কর দেওয়ার জন্য আসতে হতো। তো এই জন্য 2 জনের মধ্যে মিলিত হয়েছিলেন এবং একে অপরের সান্ত্বনা দেওয়ার পর কংস তখন শিশুদেরকে নিধন কাজে শুরু করলেন। কোথায় দেখো, কোথায় কৃষ্ণ আছে। তো তখন কি করলেন তিনি, এখান থেকে আমাদের শিক্ষা নিতে পারি যে ভক্ত সর্বনাশা পরিস্থিতিতে ঈশ্বরের আস্থা রাখে সে সঠিক পথ, ভগবান তাকে কি সঠিক পথ দেখান, যদি কৃষ্ণের প্রতি আস্থা থাকে। আমরা দেখতে পেলাম যে বসুদেব যখন কৃষ্ণকে নিয়ে আসলেন, একদম প্রহরীরা ঘুমিয়ে পড়লেন, রাস্তা প্রশস্ত হলো, যমুনা দেবী রাস্তা করে দিলেন। একের পর কাহিনী নন্দ বাবা প্রতি একের পর এক এই ধরনের বিভিন্ন রকম সমস্যা আসবে, কিন্তু ভগবান সবসময় মার্গদর্শন করান। আমাদের কোনো কিছুর প্রতি আমাদের যে এই ধরনের মনোভাব আসে, ভগবানের প্রতি আস্থা রাখুন, ভগবানের পর ঠিক সঠিক দিশা দেখাবে। যখন কোনো সমস্যার সমাধান পাচ্ছেন না, কোনো উপায় পাচ্ছেন না, ভগবানের প্রতি শরণাগত রাখুন। তো এখানে ভাগবতের দশম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ে এই পুতনাবধের কাহিনী রয়েছে। ভগবানের অর্থাৎ শ্রীকৃষ্ণের সদ্যজাত শিশু, 6 দিনের বাচ্চা, তাই না? অত্যন্ত ছোট। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে কৃষ্ণ আছেন, কিন্তু কৃষ্ণ আছেন সব কিছুর মূল কারণ। আমরা পরবর্তী লীলাগুলোতে আসবো। কৃষ্ণ ছোট বাচ্চা শিশু নন, ভগবানই
তিনি সব কিছু সবসময় করতে পারেন। হ্যাঁ, তো এখানে অত্যন্ত ছোট বয়সে কংসের আদেশে শিশু হত্যা করার জন্য পুতনা বৃন্দাবনে আসেন। বৃন্দাবনে এসে কী করলেন, তিনি দেখছেন কোথাও নেই, কোথায় কৃষ্ণ। অত্যন্ত উর্বশীর মতো, হ্যাঁ, স্বর্গের অপ্সরাদের মতো তিনি সজ্জিত হয়ে গেলেন। তিনি যশোদা মায়ের বাড়িতে গেলেন। সবাই দেখে মনে করছি এ অবাক, এ সাক্ষাৎ দেবীর এসেছে, দুর্লভ দর্শন। এসে মা যশোদা, হ্যাঁ হ্যাঁ, ছোট শিশু, তিনি পালঙ্কে শুয়ে আছেন, সেখান থেকে তাকে কোলে নিয়েছি। আর কোলে নিয়ে মাতৃত্ব স্নেহ কি, তাকে তো মারার উদ্দেশ্যে তিনি এসেছিলেন। তো মায়েরা সাধারণত কি বাসলে প্রেম আসলে দুগ্ধ খরিত হতো, তখন তিনি নিয়ে এসে তাকে কেউ নিষেধ করছে না। অর্থাৎ তিনি যেহেতু দেবীর মতো হয়ে এসেছিলেন, সবাই অত্যন্ত আনন্দিত পাচ্ছেন। আমার এই ছেলে খুবই ধন্য, কৃষ্ণ কত ধন্য, সে স্বয়ং সাক্ষাৎ দেবী এসেছে, সে কোলে ধারণ করছেন। এবং তাকে মারার জন্য পুতনা বিষ মেখে এসেছিলেন, যাতে একটু দুধ পান করলে সে মারা যায়। সেই শিশু কৃষ্ণকে যখন তিনি কোলে ধারণ করছেন, দুধ পান করাচ্ছেন, আর একদম তার রূপ চেঞ্জ করে রাক্ষসী রূপ ধরে তিনি উপরে যাচ্ছেন, চলে যাচ্ছেন। সবাই দেখছেন কী হলো, কৃষ্ণ চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। সবাই শুধু হা করে দেখছে, কিছু করতে পারছে না, কৃষ্ণ শুধু ডাকছে। আর কৃষ্ণ এমনভাবে তার দুধ পান করলেন, অর্থাৎ দুধ সহ তার প্রাণকে তিনি শুষে নিলেন, শোষণ করলেন। কিন্তু যেহেতু তিনি মাতৃসুলভভাবে তাকে দুগ্ধ পান করেছিলেন, যদিও তাকে মারার জন্য এসেছিল, কিন্তু ভগবান তাকে কী করলেন, মাতৃগতি প্রাপ্ত করলেন। সুখদেব গোস্বামী দুইটা শ্লোক শুনে তিনি ভগবানের প্রতি তার আকর্ষিত হয়েছিলেন। একটা হচ্ছে গুণ, আর একটা হচ্ছে রূপ। গুণের মধ্যে এটি একটি অহবকি কালো করেছে, হ্যাঁ, যে পুতনা তাকে মারার জন্য এসেছিল, ভগবান তাকে ধাত্রীগতি প্রদান করলেন। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, যদিও সে রাক্ষসী স্তন পান করার জন্য যেহেতু তিনি এসেছিলেন, তাকে মারার জন্য যদিও এসেছিলেন, যেহেতু তাকে স্তন পান করেছেন, এই জন্য তাকেও যেহেতু তার একটু ভগবানের সেবা করেছেন, তাকে মুক্তি প্রদান করলেন। এই জন্য ভগবানের যদি কেউ যদি একটুকু সেবা করে, তাহলে সে তার ফল প্রাপ্ত হবে। এর পরবর্তীতে আমাদের তৃণাবত্যাসুর উদ্ধার। তৃণাবত্যাসুর পুতনা হওয়ার পর কংস তখন কী করলেন, তৃণাবত্যাসুরকে প্রেরণ করছিলেন বৃন্দাবনে। তো বৃন্দাবনে যখন তিনি প্রেরণ করছিলেন, অর্থাৎ ওই সময় প্রায় 3 মাসের মতো ছিল ভগবান শ্রীকৃষ্ণর সদ্যজাত শিশু। তখন তৃণাবত্যাসুর এসে কী করলেন, একদম তৃণবত্যাসুর, অর্থাৎ তৃণকে নিয়ে যে উঠতে পারে, ধুলায় ধূসরিত। আগে আমরা দেখতাম গ্রামগঞ্জে, তাই না, যে যখন কিছু হয়তো ঘূর্ণিঝড় এসে গেছে, অনেকে বলে হয়তো ঘুর পাক করে সে উপরে উঠছে আকাশে, সেই ঘূর্ণিঝড় সদৃশ অসুর, এর নাম আছে তৃণাবত্য। তিনি কী করলেন, এসে কৃষ্ণকে নিয়ে বৃন্দাবনে এসে কৃষ্ণকে নিয়ে তাকে জড়িয়ে ধরে আকাশের মধ্যে ঘূর্ণিঝড়ের মতো উপরে উঠছে। সবাই দেখছে, হায় হায় হা, কৃষ্ণ চলে যাচ্ছে, হ্যাঁ, ঘূর্ণিঝড় তাকে নিয়ে যাচ্ছে। আপনাদের অনেকেরই হয়তো এই ধরনের হয়তো শিক্ষা রয়েছে, যে অনেক লতা পাতা গুল্ম আদি সবাইকে নিয়ে ধুলা কিছু ঘুরে ঘুরে উপরে উঠছে। অনেক ছোটো ছোটো বাচ্চারা একজন আরেকজন বলে, এই ওখানে যাস না, ওখানে ঘূর্ণিঝড় আছে, তোমার গুড়ি নিয়ে যাবে। তেমনভাবে কৃষ্ণকে নিয়ে সেই তৃণাবত্য তিনি উপরে উঠে যাচ্ছেন, আর ঝাঁপিয়ে ধরছেন, জড়িয়ে ধরেছেন, এমনভাবে চেপে ধরেছেন যে তার একদম প্রাণবায়ু বেরিয়ে গেছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের কাছে যতই এরকম আমাদের অসুবিধা আসবে না কেন, ভগবানকে আঁকড়ে ধরেই থাকতে হবে। হ্যাঁ, যতই সমস্যার সম্মুখীন হই না কেন, পিছপে হলে হবে না, বিপদ আসবেই, কিন্তু বিপদহারী মধুসূদন রয়েছে, তিনি আমাদের রক্ষা করবেন। এই তৃণবত্তার রূপে আমাদের অনেক বাহ্যিক ঝড় বৃষ্টি অনেক কিছু আসবে, অহংকার, মিথ্যা অহংকার, বিভিন্ন রকম বাসনা, অনেক কিছু আসবে, অনেক মায়া আসবে, কিন্তু ভগবানের কাছে যতই ঝড় আসবে না কেন, সমস্ত কিছু নস্যাৎ করে দিতে পারে একমাত্র ভগবান। একবার মা যশোদা তিনি গিয়েছেন, তিনি সেখানে বলরাম এসে বলছে, গোপাল মাটি খেয়েছে, ও মাটি খেয়েছে, তিনি মুখ হা করতে বলছেন গোপালকে,
ব্রহ্মাণ্ড ঘাটে আপনার যদি যান গুগলে, সেখানে আপনার এই লীলাটা রয়েছে। মুখ হা করছে আর মুখের ভিতরে সমস্ত এখন ব্রহ্মাণ্ড তিনি দর্শন করছে। হ্যাঁ, একদম সমস্ত কিছু, এবং কি মা যশোদা নিজেই তার মুখের ভিতরে রয়েছে সমস্ত রকম তার ব্রহ্মাণ্ড দর্শন। এখান থেকে যে মা যশোদা অত্যন্ত ভীত হয়ে পড়েন এবং পরে কৃষ্ণ তার বাল রূপ আবার তিনি প্রকাশ করেন। বলরাম দেখলেন, অর্থাৎ গোপাল দেখলেন যে আমি যদি এরকম দর্শন করাই, মা হয়তো ভুলিয়ে যাবে, আমাকে ভগবান রূপে আবার পারবে। এই জন্য তিনি আবার ভুলিয়ে দেন, ছোট বালগোপাল রূপে তিনি আসেন। এখান থেকে আবার শিখে নিতে পারি যে যশোদার প্রেম এত গভীর ছিল যে তিনি বুঝতে পারেননি যে এই সন্তান আছে স্বয়ং কৃষ্ণ। ভগবানকে প্রেম ভক্তি সহকারে আমাদের সেবা করা উচিত। মা যশোদা সবসময় বাৎসল্য প্রেমে সেবা করতেন। আরেকটি লীলা হচ্ছে যে মা যশোদা গোপালকে বেঁধেছিলেন। যেহেতু তিনি আস্তে প্রমাণে বড় হয়েছে, তিনি অন্যদের কাছে তিনি মাখন চুরি করতে যেতেন, অনেকে এসে নালিশ করত। আর একদিন মা যশোদা নিজেই তিনি উনুন, আমাদের দামবন্ধন লীলা রয়েছে, সেখানে বিস্তারিত রয়েছে, ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে, আপনার এই কাহিনীটা শ্রবণ করবেন। তো তিনি গোপালকে বেঁধে রেখেছিলেন, আর গোপাল ক্রমান্বয়ে এসে আস্তে আস্তে তিনি জমালুদ্দিন উদ্ধার, এই লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা দর্শন করবেন, আপনারা শ্রবণ করবেন মনোযোগ সহকারে। তো মা যশোদা তিনি উনুনে দুধ বসাচ্ছিলেন, ডাল দিচ্ছিলেন, ওই সময় গোপাল এসে তিনি বসেছেন, বলছেন দুগ্ধ পান করবেন। কিন্তু দুগ্ধ পান যখন করাচ্ছিলেন তখন দুধ উথলে পড়ছিল। যখন দুধ উথলে পড়ছেন তখন কি হলো, গোপালকে রেখে তিনি দুগ্ধ নামাইতে গিয়েছেন। আর যে গোপাল রাগ হয়ে, যে তার মধ্যে এখনো পূর্ণাঙ্গ খাওয়া শেষ হয়নি, ছড়ি দিয়ে দড়ি দণ্ড দিয়ে ভেঙে দিলেন। তখন মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন, কিন্তু দড়ি দিয়ে বাঁধার সময় প্রতি সময় 2 আঙ্গুল কম হচ্ছিল। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে এই 2 আঙ্গুল যে রশি কম হচ্ছিল, এখান থেকে এই দুইটা হচ্ছে কি আমাদের লক্ষ্য, একটা হচ্ছে ভগবানের কৃপা আর আমাদের প্রয়াস। আমাদের যদি প্রয়াস করি ভক্তি করার জন্য, ভগবান যদি কৃপা করেন তবেই ভগবান তিনি ধরা দিবেন, না হলে নিজের ইচ্ছা শক্তিতে এটি হয় না। এই জন্য বাহ্যিক বিপদ থেকে উদ্ধার করেন ভগবান তিনাবতাসুরকে, বা নিজে তিনি রূপ বিশ্বরূপ দর্শন করেছিলেন মাতাকে, এবং কি তিনি নিজেই প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে তিনি দামবন্ধন লীলার মাধ্যমে আমাদের শিক্ষা প্রদান করলেন। এই জন্য আমাদের পরবর্তী আমাদের যে প্রোগ্রাম থাকবে, এর পরবর্তীতে আমরা আরও শ্রবণ করব যে কীভাবে তিনি আরও অন্যান্য লীলাগুলোকে কীভাবে পরিস্ফুটিত করছেন। অত্যন্ত আনন্দিত আপনারা পাবেন, আপনারা সবাই নোট করবেন, অবশ্যই আপনার ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করবেন, সবাইকে শেয়ার করবেন যাতে সবাই যুক্ত হতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।